আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিয়ান খান সাকিব রয়েছি আপনাদের সাথে। আপনারা এই পিক্সেল ল্যাবস অ্যাপের মাধ্যমে লোগো, তারপর হলো ফটো, টেক্সট, কিভাবে আপনারা টেক্সটের মাধ্যমে একটি লোগো তৈরি করবেন, কিভাবে আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে ফটো এডিট করবেন ইত্যাদি নানা বিষয় বা থাম্বনেলের কাজ করবেন। ঠিক আছে, এই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানতে পারবেন যে কিভাবে কাজ করে এখান থেকে আপনারা টেক্সটের মাধ্যমে একটি লোগো ক্রিয়েট করবেন খুব সহজে। তো বন্ধুরা, আর দেরি না করে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ দেখলে খুব সহজেই আপনারা এখান থেকে এডিটিংয়ের কাজ করতে পারবেন এবং কাজ করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো, থাম্বনেল বা আপনারা ফটো এডিট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো প্রথমত এই যে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস, এটা সম্পূর্ণটাই পিক্সেল ল্যাব অ্যাপসের একটি ইন্টারফেস। এই পিক্সেল ল্যাব অ্যাপটি কোথায় পাবেন? এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ঠিক আছে, গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এটার মাধ্যমে খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন, ফটো এডিটিং থেকে শুরু করে টেক্সটের মাধ্যমে আপনারা লোগো ডিজাইন তৈরি করতে পারবেন বা বিভিন্ন ডিজাইনের কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। এটা কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। চাইলে এটার মাধ্যমে ফ্রিল্যান্সিংও আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, কি করবেন? আপনারা যখন এই অ্যাপসটি ওপেন করবেন ইনস্টল করে, তখন বিভিন্ন পারমিশন চাবে। আপনারা কিন্তু সেই পারমিশনগুলো অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসা হবে। তো এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফিচার রয়েছে। এই ফিচারগুলো আপনারা চাইলে কাজে লাগাতে পারবেন বা আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকেও কোনো ফিচার নিয়ে আসতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর ফিচার রয়েছে। এই ফিচারগুলোর মাধ্যমেও আপনারা কিন্তু টেক্সট ডিজাইন করে আপনাদের চ্যানেলের লোগো বা থাম্বনেল বা আপনারা আপনাদের বিভিন্ন ছবি বা ফটো, ব্যানার ইত্যাদি নানা জিনিস আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এবং আপনাদের কোনো ছবি যদি আপনারা পিএনজি করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, আমি সিম্পল আজকে একটা টেক্সট লোগো আপনাদেরকে করে দেখাবো। খুবই সিম্পল একটি কাজ করে দেখাবো। তার কারণ এই সিম্পল কাজের মধ্যে দিয়ে আপনারা এখানে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এখানে আরও কি কি কাজ আছে। আর আমি চেষ্টা করব এটার পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসার জন্য। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথম আগে আমি এই যে গোল্ড লেখা যেটা, ওল্ড লেখা যেটা, এটাতে ক্লিক করব। তো এটার উপরে আমি আজকের যে লোগোটা, সেই লোগোটা তৈরি করব। আমার একটি লোগো দরকার, সেটা টেক্সট লোগো। আমি সেটা করতে চাচ্ছি। তো শুরুতে আমি কি করব? এই যে এখানে লেখা আছে নিউ টেক্সট। তো নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করব, তখন এখানে আমাকে নিয়ে আসা হবে নিউ টেক্সট। এখানে আপনি লিখবেন কোন বিষয়ে আপনি কাজ করতে চাচ্ছেন বা কিভাবে কোন টেক্সট বা কোন ফন্ট দিয়ে আপনি কাজ করবেন। তো এখানে সিম্পলি আমি আমার একটি অ্যাপ লিখলাম। অ্যাপ লিখে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি এখন বড় করে দেব। এখন বড় করার জন্য আমাকে কি করতে হবে? এই যে দেখেন এ লেখা, যেটা এ লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করব। এই এর উপরে ক্লিক করলে এই ফন্টটা, এই যে এই ফন্টটার আমি ওইখান থেকেই এই সেটিংসগুলোর মাধ্যমে আমি এটার কাস্টমাইজ করব। ঠিক আছে, আপনারা দেখুন আমি কোথায় যাচ্ছি, তারপর কিভাবে কাস্টমাইজ করছি। দেখেন এই অ্যাপসটা আমি একটু অ্যাপ লেখাটা আমি বড় করব। বড় করার জন্য সিম্পলি কি করব? আমি এদিকে ডানে টেনে দিব। টেনে দিলে কিন্তু দেখেন এই যে এই অ্যাপসটা কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপসটা কিন্তু বড় হয়ে গেছে। এখন যদি আমার এটা পছন্দ মতো হয় বা ছোট বড় আপনারা চাইলে করতে পারবেন। যদি দেখেন যে না আমার পছন্দ মতো, আপনার পছন্দের যে সাইজটা
সেই সাইজটা হয়েছে, তখন আপনারা কি করবেন, সিম্পলি এখানে যে তীর চিহ্ন ওকে আছে এই ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি এখানে বসে যাবে। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করে বসাতে পারবেন। তারপরে কি করবেন, এখন আপনারা হচ্ছে দ্বিতীয় যে টেক্সট মানে আপনার যে দ্বিতীয় লেখাটা সেটার জন্য হচ্ছে এখানে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে টেক্সট। ঠিক আছে, আমার উচ্চারণটা যদিও সঠিক হচ্ছে না, ভুল ত্রুটি ক্ষমার দিকে দেখবেন। এই টেক্সট লেখাটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই যে নিউ টেক্সট লেখাটা আসবে, এটা আসার পরে আপনারা ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে এখানে হচ্ছে আপনারা এটা মানে হচ্ছে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে দ্বিতীয় যে লেখাটা আমি সেই লেখাটা নিয়ে আসতেছি, সেই লেখাটা আমি এখানে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার তো বন্ধুরা এই যে দেখেন ডি লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনারা কি করবেন, এটাকে হচ্ছে আবারও সাইজের মাধ্যমে সাইজ ক্লিক করে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, ছোট বড় করে আপনারা হচ্ছে ওকে এইখানে স্থানান্তর বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবেন। ঠিক আছে, আপনি হয়তো এটার উপরে রাখতে পারেন বা সামনে দিতে পারেন বা অন্য কোথাও দিতে পারেন। তবে লোগোর ক্ষেত্রে হয় কি, একটা সার্কেলের ভিতরে রাখার চেষ্টা করবেন। একটা গোল সার্কেলের ভিতরে রাখলে হবে কি, জিনিসটা একটা সার্কেলের মধ্যে হলো এবং দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আর আপনারা যদি হচ্ছে অন্য অন্য সময় অনেক রকম কাজ করবেন, যখন হচ্ছে ব্যানার বা হচ্ছে পিকচার বা বিভিন্ন টেক্সটের অনেক ফন্টের মাধ্যমে বা অনেক ধরনের চাহিদা অনেকের থাকে, তো এটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বসাতে পারবেন বা করতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন এইটা কিন্তু একটা অন্যরকম ফন্ট আছে। এখন এই ফন্টটা আমরা হচ্ছে চেঞ্জ করব। কিভাবে করব, এই যে এখানে আসবো, এখানে দেখেন নিচে স্ক্রল করবেন, মানে নিচের দিকে যাবেন, তখনই হচ্ছে এই যে এখানে লেখা পাবেন হচ্ছে ফন্ট। ঠিক আছে, এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে এই অ্যাপসের ভিতরে কিছু ফন্ট সাজেস্ট করা থাকবে। তো এই ফন্টগুলো আপনারা চাইলে নিতে পারেন। পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে আবার চেঞ্জ হবে। ঠিক আছে, আপনি যেই ফন্টটা এখানে সিলেক্ট করবেন এখানে সেই ফন্টটা কিন্তু চেঞ্জ হবে। তো এখানে আপনার অ্যাপসের কিছু ফন্ট দেওয়া আছে, চাইলে আপনারা নিজস্বভাবে ফন্ট ডাউনলোড করে অ্যাড করতে পারেন। তো এই যে মাই ফন্ট, এই ফন্টটা হচ্ছে আপনি ফন্ট ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। আমার প্রয়োজন ক্ষেত্রে আমি যে বিভিন্ন ফন্ট ডাউনলোড করে রেখেছি, বাংলা, হিন্দি, ইংলিশ, যখন যেটা প্রয়োজন হয় আমি সেটা দিয়ে তখন ওকে করে দিই। ঠিক আছে, তো দেখেন এই যে দেখেন অ্যাপের সাথে ডিটা আমি একটু বসায় দিয়ে দেখি আপনাদের কাছে কেমন লাগে। তো আমি ফন্টটা দেওয়ার পরে যদি একটু কমানো বাড়ানো লাগে তখন কিন্তু আমি সাইজের মাধ্যমে আমি কিন্তু সেই ফন্টটাকে ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, ছোট বড় করে আমি কিন্তু সেই ফন্টটা সেই জায়গা থেকে আমি হাত দিয়ে টেনে বা হচ্ছে হাত দিয়ে টেনে ধরা ছাড়াও আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা চাইলে হাত দেওয়া ধরা ছাড়াও আপনারা কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন সেটাও আমি দেখাই দিব। তো এইভাবে আমি এফ এবং ডি লিখলাম। এখন দেখতেছি মোটামুটি ওটার সাথে ওটা যাচ্ছে বা হয়ে গেল, তো আমি এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার এই দুইটা কিন্তু হয়ে গেল। এখন দেখেন এই দুইটা কিন্তু দুই জায়গায়। ঠিক আছে, এখন চাইলে আপনি কি করতে পারবেন, এই দুইটারে হচ্ছে একই সুতায় বেঁধে দিতে পারবেন। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে নেই, কালারটা সাদা কেমন যাচ্ছে না। তো কালারটা চেঞ্জ করার জন্য সরি আমি না বলে ঢুকে গেছি। এই যে দেখেন কালার, এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কালার পেয়ে যাবেন। আপনারা যেই কালার এখন ওকে দিবেন, যেই রঙে ওকে সাজাবেন সেই রঙেই সে সাজবে। ঠিক আছে, তো অ্যাপের সাথে ডিটা একটু গর্জিয়াস লাগতেছে। আপনারা আপনাদের রুচি অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনারা বিভিন্ন কালার এখানে দিতে পারবেন। আরও এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে কালার আর কালারের যে কোনো কালার আপনারা এখান থেকে দিতে পারবেন। আবার এখানে হচ্ছে যে একটা ড্রপের মতো আছে, এটা যদি ক্লিক করেন, ক্লিক করে দিয়ে যে কোনো জায়গার থেকে আপনারা কালার চুজ করে আপনারা কিন্তু সেই কালারটাও ওকে দিতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি ওই যে ওইটার রঙের কালারটা নিয়েছি, সেই কালারটা আমি দিতে পারি। চাইলে আরও অনেক কালার রয়েছে, তো আমি সেগুলো আর দেখাবো না আপনাদেরকে। তো আপনারা চাইলে এভাবে ঘুরে ঘুরে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এই কালারটা দিলাম আপাতত আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এখন এই দুটাকে হচ্ছে
এই দুইটা ফন্টকে আমি হচ্ছে একসাথে জুড়ে দেব। ঠিক আছে, অনেক সময় কাজ করতে গেলে এই সেটিংসটা জানা খুবই প্রয়োজন, তা না হলে কাজ করতে সমস্যা হয়। তাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমার নিয়ত ছিল যে এটা আমি পরবর্তীতে দেখাবো, কিন্তু তারপর আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এটা কি করবেন, এই যে দেখেন এটা আপনারা সেট করবেন। সেট করার পরে এইখানে আপনারা হচ্ছে দেখেন এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে টিকমার্ক দেওয়া রয়েছে, এই টিকমার্কে ক্লিক করবেন এবং দুইটাকে টিকমার্ক দিবেন। তারপর হচ্ছে সিম্পলি এই মাঝখানের অপশনটা যেটা আছে, এই মাঝখানের অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দিবেন। এখন কিন্তু এরা দুজনে মিলে এক হয়ে গেল, দেখছেন? এখন কিন্তু তারা দুজনে মিলে এক হয়ে গেল। ঠিক আছে, সো এটা একটু জানার দরকার ছিল। তো তারপরে আপনারা হচ্ছে আপনাদের পরবর্তী যে টেক্সট আছে, সে পরবর্তী টেক্সটটা নিয়ে, বা আপনারা চাইলে এখানে হচ্ছে টেক্সট ছাড়াও আপনারা হচ্ছে দেখাই দিচ্ছি, আপনারা এখানে যদি কোনো ছবি নিয়ে আসতে চান বা কোনো শ্যাডো নিয়ে আসতে চান, সেগুলো কিভাবে নিয়ে আসবেন আমি দেখাচ্ছি। এই যেমন মনে করেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য এই যে ফ্রম এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব হচ্ছে আমার পার্সোনাল অ্যালবামে। এখানে আমি হচ্ছে আপনাদের লোগো ক্রিয়েট করার জন্য কিছু ডাউনলোড করে রেখেছি, যেগুলোর মাধ্যমে হচ্ছে লোগোটা ক্রিয়েট করলে খুব দেখতে সুন্দর লাগে। তো এইটা আমি ওকে করে দিলাম। এখন ওকে করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি হচ্ছে নিয়ে আসলাম, আমার ডাউনলোড করে রেখেছি আগে থেকে। তো এরকম আপনারাও আপনাদের চাইলে এরকম ডাউনলোড করে রাখতে পারেন। তো এটা নিয়ে আসার পরে দেখেন এটা কিন্তু এখন বড় করতে হবে, তাই না? এখানে বড় করার জন্য এই যে তীরটা আছে, এই যে মাথাটা আছে, এটা ধরে টান দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে, আপনার সাইজ অনুযায়ী হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেট করলেন। সেট করার পরে সিম্পলি আপনারা কী করলেন, এখন সাইডে একটা টাচ করে এটাকে সরিয়ে দিবেন। সরিয়ে দিলে দেখবেন আপনারা এখানে দেখতে পাবেন লোগোটা দেখতে কেমন লাগতেছে বা কতটুকু সুন্দর হয়েছে। ঠিক আছে, তো তারপরে যদি পরবর্তীতে আপনারা আরও কিছু নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে আবারও পুনরায় প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি একটা শেপ নিয়ে আসবো। এই শেপসটা আপনারা চাইলে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এই শেপসটা নিব এর জন্য, যেটা আমি একটা গোল করে দেবো, একটা রাউন্ড করে দেবো। ঠিক আছে, তো রাউন্ড করার জন্য এখন আমাকে হচ্ছে এই শেপসের এইখানে ক্লিক করতে হবে, এই তীর চিহ্নের এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড অপশন রয়েছে। ঠিক আছে, আরও অপশন রয়েছে এদিকে। তো যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে আপনারা কাজ করবেন। দেখেন আমি কিন্তু এটা গোল করে ফেলছি। গোল করে আমি হচ্ছে এটা গোল করে এটার সামঞ্জস্যতা রেখে এটা সেট করে দিব। সেট করে দেওয়ার পর এখন আমি এটা ওকে করে দিব। দেখেন আমার লোগোটা কিন্তু পিছনে পড়ে গেল, আর যে শেপসটা আমি নিয়ে আসছি সেটা কিন্তু সামনে চলে আসছে। আমি চাচ্ছি যে এই শেপসের বা এই গোলটার উপরে হচ্ছে আমার লোগোর ওই ডিজাইনগুলো থাকবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখেন আমি কিভাবে হচ্ছে আমার এই গোলটাকে নিচে পাঠিয়ে দেই আর আমার অন্য সবগুলোকে সামনে নিয়ে আসি। সেজন্য এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে এই কর্নারে ধরে নিচের দিকে এভাবে টান দিবেন, তাহলেই গোলটা নিচে চলে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে নিচে ধরে টান দিলাম, নিচে পাঠিয়ে দিলাম। আপনারা দেখতে পেলেন যে খুব সহজেই কিন্তু আমি আমার লোগোটা ক্রিয়েট করে ফেলছি। এখন যখন আমি এটা সেভ করব, সেভ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আমি দুই ধরনের সেভ করা খুঁজে পাবো। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করব, এখানে হচ্ছে প্রজেক্ট সেভ অ্যাজ আর হচ্ছে ইমেজ সেভ অ্যাজ। এখন প্রজেক্ট সেভ অ্যাজ করলে এই সম্পূর্ণ সিস্টেমটা এরকমই রেখে সেভ করবে। পরবর্তীতে আপনি এটার মাধ্যমে আরও কার্যক্রম করতে পারবেন, আরও কাজ করতে পারবেন। আর আপনি যদি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করেন তাহলে এখনই হচ্ছে সেভ হয়ে যাবে, আর এই সম্পূর্ণ গোলাকারটা এবং এই যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা নিয়েই কিন্তু সে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে বিভিন্ন সাইজ রয়েছে, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এই 3 ডটে ক্লিক করবেন, এই যে এখানে 3 ডটে ক্লিক করলে এখানে দেখবেন যে হচ্ছে ইমেজ সাইজ। ঠিক আছে, ইমেজ সাইজে ক্লিক করলে
এখানে আপনারা হচ্ছে কাস্টমাইজ পাবেন। এই কাস্টমাইজে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা বিভিন্ন সাইজে আপনারা কাজ করতে পারবেন। যেমন আপনারা মনে করেন যে থাম্বনেইল, তারপর হচ্ছে শেপস, তারপর হচ্ছে কাস্টমস, মানে আপনি আপনার নিজস্ব ক্যাটাগরিতে সাইজ দিবেন, ঠিক আছে, ব্যানারের সাইজ দিবেন, থাম্বনেইলের সাইজ দিবেন, চ্যানেলের সাইজ দিবেন, ফেসবুক কভার ফটোর সাইজ দিবেন, গুগল প্লাস কভার ফটো সাইজ দিবেন। এখানে বিভিন্ন সাইজ রয়েছে। তারপরে আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে এই দুইটার ভিতরে আপনারা যখন লিখবেন, লেখার পরে কিন্তু সে ওই ধরনের ফাইলটা আপনাকে দিবে, ঠিক আছে। তো আমি এইভাবেই চাচ্ছি যে আমার এটা সেভ হোক, তো সেজন্য আমি এটা এইভাবেই নিয়ে যাচ্ছি। যদি হচ্ছে আপনি যখন এইভাবে সেভ করার পরে যদি কোথাও আপনি লোগোটা সেট করতে যান, তাহলে কিন্তু এটা আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কমায় বাড়ায় ক্রপ করে ওইখানে আপনি যেখানে সেট করবেন সেইখানে সেট করতে পারবেন। তো আশা করতেছি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমি একটু সেভ করে দেখাই। সেই ব্যাসে আমি ক্লিক করলাম, প্রজেক্টে না, সেই ব্যাসে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা দেখেন সেভ টু গ্যালারি। তো এখানে হচ্ছে আরেকটু যেটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি আপনাদের, এখানে যে হচ্ছে জেপিজি ফন্ট আছে এবং পিএনজি ফন্ট আছে, ঠিক আছে। তো আমি জেপিজি ফন্টে সেভ করব, আপনারা চাইলে পিএনজি ফর্মেও করতে পারেন। এই যে দেখেন, এই যে এখানে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে এখানে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে পিএনজি, ঠিক আছে। তো আপনার যেই ফরম্যাটটা আপনার পছন্দ সেই ফরম্যাটটা আপনি হচ্ছে এখানে চাইলে সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।